ওদিকে দেবেন, একটু ওদিকে নদী আছে। আমি এই মন্দিরের সেবাই। পুরোহিতদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুজোয় দেবীর আরাধনায় কি নিয়ম, এই শিবিরে পণ্ডিতরা পুরোহিতদের নিয়মগুলি সম্পর্কে অবগত করান। পুরোহিত অনন্ত দেবনাথ ও কালীপদ বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজো মহাপুজো এবং দেবীর আরাধনা সম্পূর্ণ বিধিবিধান মেনে করা হয়। পুজোয় কোনো ধরনের সমস্যা না হয় এই বিষয়টি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভারতীয় পুরোহিত পরিষদের পক্ষ থেকে প্রতি বছর পুজোর আগে শিবিরের আয়োজন করা হয়। এই পুজোয় তিথি নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়, তার সমাধান কিভাবে করা হবে সে বিষয়ে পুরোহিতদের জানানো হয় যে কিভাবে কম সময়ে পুজো সম্পন্ন করা যেতে পারে যাতে দেবীর পুজোয় কোনো ভুল না হয়। মগরা বারোয়ারিতলা কালী মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিতরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে বৈদ্যনাথ মিশ্র সহ অন্যান্য পুরোহিতরা উপস্থিত ছিলেন। এই সম্মেলন ভারতীয় পৌরহিত্য পরিষদের উদ্যোগে আঞ্চলিক সম্মেলন বলা যাবে, কেননা আমরা বিভিন্ন জেলায় এই অনুষ্ঠান করেছি। আঞ্চলিক সম্মেলন বলতে যারা দূর দূরান্ত থেকে যেতে আসতে পারে না সম্মেলনে, তাদের সুবিধার্থে আমরা এলাকা ভিত্তিক করেছি। তবে এলাকা ভিত্তিক মানে এই নয় যে বাইরে থেকেও আসতে পারে। যেমন আমার বাড়ি পলাশী, অনেক দূরে, সেখান থেকে আমি এসেছি। আসানসোল থেকে এসছে, অন্যান্য জায়গাতে নবদ্বীপ থেকে, নদিয়া থেকে অনেকে এসছে, যাদের যেটা সুবিধা হয়েছে। আর যারা যেতে পারছে না তাদের জন্য বিশেষ করে আঞ্চলিক সম্মেলন। আর আমাদের এই পূজা প্রশিক্ষণের ব্যাপারে, যে প্রশিক্ষণ তো আমরা 12 মাসে নিয়ে পূজা প্রতি বছরই আমরা করি, কিন্তু এইবারের পূজায় একটু তিথিগত দিক দিয়ে একটু ব্যতিক্রম। কেননা আমরা যে পূজাটা 3 ঘন্টায় করি, সেই পূজাটা এবার আমাদের 8 ঘন্টায় করতে হবে তিথি স্বল্পতার কারণে। যে আমাদের শাস্ত্র এটা নির্দেশ দিয়েছে যে কীভাবে আমরা অল্প সময়েও আমরা বৃহৎ পূজাটা করতে পারি। বিশেষ করে সেই অল্প সময়ে কীভাবে আমরা বৃহৎ পূজা করব তারই প্রশিক্ষণ মূলত এই অনুষ্ঠানটা বা এই প্রশিক্ষণটা মূলত সেই তার উপরে ভিত্তি করে যে আমরা কিভাবে অল্প তিথি স্বল্পতার কারণে অল্প সময়ের মধ্যে বৃহৎ পূজাটা করব। আমি কালীপদ ব্যানার্জি, এই মগরা বারোয়ারিতলা কালী মন্দিরের আমি সেবাইত। আচ্ছা, আমার মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, তার মধ্যে এই দুর্গাপুজো প্রশিক্ষণ শিবির আমাদের এখানে বহুবার হয়ে গেছে এবং আজও এটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের কল্যাণ পুরুষোত্তম চতুষ্পাঠীও এটা আয়োজন করেন। এবারে আমাদের ভারতীয় পৌরহিত্য পরিষদের তরফ থেকে এটা আয়োজন করা হয়েছে। আর ইনি হচ্ছেন আমাদের সহযোগী পুরোহিত বৈদ্যনাথ মিশ্র মহাশয়, আর ইনি হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী আমাদের অপর্ণা ব্যানার্জি, শ্রীমতী অপর্ণা ব্যানার্জি। আর ইনিও আমাদের কমিটির একজন সদস্য। আমাদের মূলত কি হচ্ছে এখানে? শিবির কি হচ্ছে? আজকে দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির হচ্ছে। দুর্গাপূজা কি এখন একটু তিথি নিয়ে সমস্যা হয়েছে, এই বিষয়ে আপনারা মানে আমরা তো আজকে যে এই সংক্ষিপ্ত সময়, এবছরে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আমাদের পূজা আমাদের সম্পূর্ণ করতে হবে, তার জন্য আমরা কিভাবে এই পূজা তিথিটা ধরে আমরা কিভাবে পূজা পরিচালনা করবো আগামীতে, সেই ব্যাপারে আমাদের আলোচনা যেন পুরোহিতদের পুজোতে কোনো সমস্যা না, দুর্গাপূজাতে যাতে সমস্যা না হয় এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিভাবে সুসম্পন্ন করা যায় পুজোটি, সেই ব্যাপারে আমাদের পুরোহিত ভারতীয় পৌরহিত্য পরিষদের মাধ্যমে আমরা সংস্কৃত প্রসার করি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃত যে ডেড ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই পরিষদ আমরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন গ্রাম, দেশ দেশান্তর, জেলান্তরে পৌঁছে এবং আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্গাপূজার প্রশিক্ষণ। এই দুর্গাপূজার প্রশিক্ষণ এবছরের খুব সংকীর্ণের মধ্যে হয়। বিভিন্ন পুরোহিতদের একটা ধ্যান ধারণা জন্মেছে কী করে পুজো করব। তাই ভারতীয় পৌরহিত্য পরিষদের তত্ত্বাবধানে আমরা বিভিন্ন জেলায়, আজকে যেমন মগরা উত্তমচন্দ্র হাই স্কুল সংলগ্ন ভবতারিণী মা কালীর মন্দিরে এই পূজা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। শুধু পূজা প্রশিক্ষণ বলে নয়, বৃক্ষরোপণ, দরিদ্রদের বস্ত্রদান পুজোর পরে আমরা বিজয়া দশমীতে করি এবং রক্তদান আমরা পুরোহিত করি। এই সব উন্নয়নমূলক কাজ করে থাকি। মূলত যে সংস্কৃত ভাষা, মৃদু ভাষা বলা হচ্ছে, সেই সংস্কৃতের ধ্বনি আজও আমাদের গায়ে কাঁটা দেয়। পৃথিবী কম্পিত হয়, ওপরে বায়ু হয়ে সেটা বাষ্প হয়ে জল হয়ে নামে, তবে পৃথিবী শীতল হয়।